টুক তিলক বর্মা আজকেও 13 বলে 13 রান করে আউট হলো। তিলক বর্মা যখন ব্যাটিং করতে নামলো তখন ইন্ডিয়ার স্কোর ছিল 8 ওভার 2 বল 88 রান, মানে তোমার 11 রান রেট তোমার নিয়ে যাচ্ছে ইন্ডিয়া। আর তিলক বর্মা সেই সময় ব্যাটিং করতে আসে, ব্যাটিং করতে এসে 13 বলে 13 রান করে। যখন তিলক বর্মা আউট হয় ইন্ডিয়ার স্কোর 13 ওভার 4 বল 123 কি 124 রান, 4 উইকেট, মানে এই 5 ওভার 2 বল অর্থাৎ 32 বলে 36 রান। 32 বলে 36 রান একটা পার্টনারশিপ এলো। এই পার্টনারশিপে 6.75 রান রেট নিয়ে গিয়েছে, মানে 8 ওভারে তোমার 11 রান রেট। সেইখান থেকে তিলক বর্মা ব্যাটিং করতে এসে সেই রান রেটটা 11-র ওপর না, 11 থেকে নিচে তো বাদই দাও ভাই, 6-এর রান রেট, 6.75-এর রান রেট নিয়ে গিয়েছে। যখন তোমার নম্বর 5-এ তুমি ব্যাটিং করতে আসছো 11 রান রেটটা তুমি 14-15তে করবে। চলো 14-15তে যদি করতে নাও পারো অ্যাটলিস্ট 10-এর ওপরে রাখবে। সে কিনা 11 রান রেটটা তোমার অভিষেক শর্মা নিয়ে যাচ্ছিলো, সেইখান থেকে সেই রান রেটটা তুমি 6.75-এ নিয়ে চলে এলে। এইটা হচ্ছে তিলক বর্মার ব্যাটিং। অন্যদিকে শ্রেয়স আইয়ার সেও কিছু কম না। তিলক বর্মা 13 বলে 13 রান করছে, তো শ্রেয়স আইয়ার আই থিঙ্ক তোমার 12 বলে 16 রান করেছিল সেই পার্টনারশিপে। তিলক বর্মা এবং শ্রেয়স আইয়ারের মধ্যে যে পার্টনারশিপটা হয়েছিল সেই পার্টনারশিপে আমি কথা বলছি। চলো শ্রেয়স আইয়ারকে আমি একটু ছাড়লাম, কারণ নতুন নতুন ক্যাপ্টেন্সি পেয়েছে, ও এরকমই প্রেসারে আছে, ওইরকমই চাপে আছে। আয়ারল্যান্ডের সাথে সিরিজটা হারলো, তার ব্যাটেও রান আসেনি, সে এরকমই প্রেসারে আছে। কিন্তু তাও আমি বলবো শ্রেয়স আইয়ার এখানে ভালো খেলেছে, আমি এখানে খারাপ বলবো না। ও ম্যাচুরিটি দেখিয়েছে, কারণ ওর ব্যাটে রান আসছিল না, একটু সময় নিয়েছে, এটাতে কোনো প্রবলেম নেই। এটা সব ব্যাটসম্যানকে করা উচিত। তুমি যখন ফর্মে থাকবে না তখন তোমাকে একটু টাইম নেওয়া উচিত। ওপর থেকে তুমি ক্যাপ্টেন, নতুন হয়েছো, তুমি একটা চাপে আছো। তো এখানে আমি বলবো শ্রেয়স আইয়ারকে খুবই ম্যাচুরিটির সাথে ব্যাটিংটা করেছে। শ্রেয়স আইয়ার 47 বলে 68 রান করে, খারাপ না, মোটেও খারাপ না। স্ট্রাইক রেটটাও আই থিঙ্ক তোমার 144-145 স্ট্রাইক রেট হবে, সো এটা মোটেও খারাপ না। আমি বলবো এখানে শ্রেয়স আইয়ার খুবই ভালো ব্যাটিং করেছে। কিন্তু তিলক বর্মা যে ব্যাটিংটা করছে ভাই, তুমি ওর 2025 থেকে দেখো, আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি এখানে 2025 থেকে তিলক বর্মার ব্যাটিং দেখো, একটাও এরকম পাবে না যে তোমার 130+ রান রেটে সে ব্যাটিং করেছে। 130+ স্ট্রাইক রেটের সাথে একটা আছে 128, বাকি সব 110, 109, 90, 80 এরকম স্ট্রাইক রেটে তোমার তিলক বর্মা ব্যাটিং করেছে। কিন্তু এইখানে গৌতম গম্ভীর বলছে তিলক বর্মা নাকি একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, সেটা তোমার আমি না, গৌতম গম্ভীর হিসেবে, তাই তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। কারণটা কি বুঝলাম না ভাই। তুমি রজত পাটিদারকে নিয়ে এসো, নাম্বার 5-এ তিলক বর্মা এরকম ব্যাটিং করছে, আমি তো বলবো এটা ইন্ডিয়ার চেয়ে অপোজিট টিমকে বেশি সুবিধা দিচ্ছে, বেশি লাভ দিচ্ছে। তুমি যদি এই ব্যাটিং করো, স্পিনার খেলতে পারো না, পেস বোলিংও খেলতে পারছো না, স্ট্রাইক রেট ভালো করতে পারছো না, তাহলে তুমি কি করবে? এর থেকে ভালো তুমি নাম্বার 5-এ রজত পাটিদারকে নিয়ে এসো ভাই। আর যদি তোমার লেফট হ্যান্ড ব্যাটসম্যানই চাই, একজন গৌতম গম্ভীর একজন লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, সে লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে খুবই ভালোবাসে। সো যদি তোমার লেফট হ্যান্ড ব্যাটসম্যানই চাই তাহলে তুমি রিঙ্কু সিংকে দেখতে পারো। আর এখন তো ভাই তোমার কাছে না রজত পাটিদার আছে, না তোমার কাছে রিঙ্কু সিং আছে। তো তুমি একটা কাজ করতে পারো, সঞ্জু স্যামসনকে নম্বর 5-এ খেলাতে পারো। এর ফলে আমাদের বৈভব সূর্যবংশী সেও তোমার চান্স পাবে ওপেনিংয়ে। এইটা হবে বেস্ট ডিসিশন এই ইংল্যান্ডের সিরিজে। বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা ওপেনিংয়ে, ঈশান কিষান 3 নম্বরে, শ্রেয়স আইয়ার 4 নম্বরে, সঞ্জু স্যামসন 5 নম্বরে। এইটা হবে ইন্ডিয়ার জন্য বেস্ট। কারণ এই তিলক বর্মা, এই টুক তিলক বর্মা আমার মনে হয় না ইন্ডিয়ার দলে সে ডিজার্ভ করে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তুমি যতদিন না সিঙ্গেল বের করতে পারছো, এই স্ট্রাইক রেটের সাথে খেললে হবে না ভাই। এই 110, 120, 119, 190 তো না, কেবল 90 এরকম স্ট্রাইক রেটে তুমি তিলক বর্মা ব্যাটিং করছে। এই ব্যাটসম্যানটা ভাইস ক্যাপ্টেন আমাদের ইন্ডিয়ার দলে কি করে আছে বুঝতে পারছি না, কেন সে চান্স পাচ্ছে এত। 2025 থেকে 130+ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেনি, কিন্তু আমাদের ইন্ডিয়ার টি20 দলে আছে। কারণটা কি গৌতম গম্ভীর, তোমার কাছে জানতে চাই কারণটা কি? তোমার কাছে যখন রজত পাটিদারের মতো ব্যাটসম্যান পড়ে আছে, রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যান পড়ে আছে, তখন তুমি কি করছো? অপরদিকে আমাদের বৈভব সূর্যবংশী চান্স পাচ্ছে না। এরকম তো নয় আমাদের ইন্ডিয়ার দলে ব্যাটসম্যান নেই, ব্যাটসম্যান পাচ্ছি না আমরা।
আমাদের ব্যাটসম্যানে ভরপুর ব্যাটসম্যান আছে, তুমি কাকে নেবে? সব এক ব্যাটসম্যান আছে। যাই হোক, কেবল তিলক বর্মা না, আমি আরেকজনের নাম নেব, সেটা হচ্ছে আমাদের বাপু অক্ষর প্যাটেল। সে শেষ বলটা তো ছেড়ে দিল, লিভ করে দিল, ভেবেছিল ওয়াইড হবে, ওয়াইড হলো না। তারপর শিবম দুবে পৌঁছে গেল, কিন্তু অক্ষর প্যাটেল আমাদের বাপু পিচের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী স্বপ্ন দেখছিল, কি ভাবছিল, কি জানি ভাই, একটা সিঙ্গেল নিতে পারলো না, রান আউট হয়ে গেল। শেষ বলে তোমাকে দৌড়াতে হবে, তুমি পিচের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে ভাই, কি জানি যে এম্পায়ার ওয়াইড দেবে, নেক্সট বলটা আমি খেলবো, কি ভাবছিলে তুমি? আমার কাছে কোনো আইডিয়া নেই। এর আগে আয়ারল্যান্ডের সিরিজে প্রথম টি-20তে আই থিঙ্ক তোমায় 16 বলে 15 রান করেছিলে, 2 উইকেট নিয়েছিলে, এবং সেকেন্ড টি-20তে 14 রান করেছিলে 14 বলে আই থিঙ্ক, আর 0 উইকেট 28 রান দিয়েছিলে। সো এরকম ব্যাটিং করলে কী হবে, চলবে? কেবল আয়ারল্যান্ডের সিরিজটা না, তুমি যদি লাস্ট 10টা টি-20 ম্যাচ দেখো, লাস্ট 10টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ, অক্ষর প্যাটেল ওই নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেটুকু মনে পড়ছে আমার, একটা 3 উইকেট নিয়েছিল, বাকি কোনো ম্যাচেই, সব ম্যাচেই 0 উইকেট বা 1 উইকেট, খুব জোর 2 উইকেট, এর বেশি যেতে পারেনি। আর ব্যাটিং তো ভুলেই যাও ভাই, এই যে তোমার আয়ারল্যান্ডের সাথে যে করলো 16 রান, সেটাই তার হাইয়েস্ট স্কোর। বাকি প্রত্যেক ম্যাচেই কোনো ম্যাচে তো ব্যাট পায়নি, কোনো ম্যাচে ব্যাট পেয়েছে, তো ওই 2 বলে 2 রান, 2 বলে 0 রান, 3 বলে 4 রান, এরকম রান করেছে। না ব্যাটিংয়ে রান করতে পারছে, না বোলিংয়ে কিছু করতে পারছে। এই অক্ষর প্যাটেল নাকি আমাদের রবীন্দ্র জাদেজার, মানে কি বলবো ভাই, কি বলবো, এই অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজার রিপ্লেসমেন্ট। ভাবা যায় গৌতম গম্ভীর এটা কী করছে, মাথায় কিছু আসছে না। এর থেকে ভালো এই যে অক্ষর প্যাটেল তোমার 8 নম্বরে নেমে, এর থেকে ভালো হর্ষিত রানাকে তুমি 8 নম্বরে নামাও, ও একজন ম্যাচ উইনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি বলছি। যদি 10-12 বলে 18-20 রান 22 রান দরকার হয়, সেটা অক্ষর প্যাটেল না, আমার মনে হয় হর্ষিত রানা ভালো খেলতে পারবে। যেভাবে তোমার অক্ষর প্যাটেল ব্যাটিং করছে, ফর্মটা খুবই বাজে যাচ্ছে তার, একে আমরা কেউ নোটিস করছি না, আমরা সবাই সঞ্জু স্যামসনকে দেখছি। কারণটা কি? কারণ বৈভব সূর্যবংশী চান্স পাবে, আমরা দেখছি সঞ্জু স্যামসন না অভিষেক শর্মা না তোমার ঈশান কিষান, এরা কি করছে? কিন্তু এই যে তোমার তিলক বর্মা, অক্ষর প্যাটেল, এরা কি করছে? এদের ওপর কারোর নজরই যাচ্ছে না, এদের নিয়ে কেউ কিছু বলছেই না। এই যে আজকে অভিষেক শর্মা 24 বলে 59 রান করলো, 6টা 6 মারলো, 4টে 4, 259 আই থিঙ্ক স্ট্রাইক রেট হবে। এত সুন্দর একটা দুর্দান্ত দারুণ, খুবই ভালো একটা ইনিংস। এরপর শেষে এসে ওই শিবম দুবের একটা দারুণ ইনিংস, দারুণ একটা কেমিও। এই দুটো ইনিংস না থাকলে ইন্ডিয়া হয়তো তোমার 189 রানটা করতে পারতো না। এর জায়গায় যদি তোমার বৈভব সূর্যবংশী থাকতো, বা তোমার রজত পাটিদার, বা তোমার রিঙ্কু সিং, তাহলে এই 189টা হয়তো আমরা 220-30ও দেখতে পেতাম। তিলক বর্মার জায়গায় যদি এই 3 জনের মধ্যে একটা প্লেয়ারও থাকতো, তাহলে ইংল্যান্ডের টিমে জোফরা চার নেই যে তোমার 150-এ বুকে মাথাতে বাউন্সার মারবে, এরকম বোলার তোমার নেই। তাও তুমি 200 রান করতে পারছো না, 189 রানে আটকে যাচ্ছ। কারণটা কি? কারণ ওই অক্ষর প্যাটেলের লাস্ট 3-4টে বল বলো, কি তোমার তিলক বর্মার এই 13 বলে 13 রান বলো। আর শ্রেয়স আইয়ারকে আমি বললামই যে ও একটু প্রেসারে আছে, আমি ওকে চান্স দিতে চাই। যাই হোক, প্রথম টি-20তে কোনো রেজাল্ট আসেনি, কিন্তু অনেক প্রশ্ন, অনেক কোয়েশ্চেন থেকে গেল। এই সঞ্জু স্যামসন 1 রানে আবার আউট হলো, তিলক বর্মার এরকম ব্যাটিং, বৈভব সূর্যবংশী এখনও চান্স পাচ্ছে না, এরকম অনেক প্রশ্ন থেকে গেল। তো এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে, টেক কেয়ার, সি ইউ।